আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকের একটা জিনিস দেখাতে চলেছি। সেই জিনিসটা হচ্ছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি দেখাতে চলেছি। তো এই যে আমার সামনে যে আঙ্কেলটারে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে হায়দার কবিরাজ। তো ইনি সাপটা আপনি বেশি নাড়াচাড়া করেন, তো ইনি আজকের আমাদেরকে খেলা দেখাবেন। যে খেলাটা আমি আপনাদেরকে দেখাবো, আর শুধু খেলা নয়, বিশেষ বিশেষ কিছু কিছু জিনিস তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখবো এই লোক সম্পর্কে। এই লোকটার বাসা হচ্ছে, বাসা বলতে আমি বাড়ির কথাই বলি। এই লোকটার বাড়ি হচ্ছে যশোর জেলার মনিরামপুর থানার 10 নম্বর মসিনাগর ইউনিয়নের নোয়ালি গ্রামের জোলাপাড়ায় এনার বাড়ি। এনার নাম হচ্ছে হায়দার কবিরাজ বললে যে কেউ চিনবে। এই লোকটার কাজ হচ্ছে এই যে সাপ ধরা। বিশেষ করে যদি কারোর ঘরে বা কোথাও যদি সাপ দেখতে পান, বিষাক্ত ধরনের সাপ, তো এনার কাছে হচ্ছে ফোন দেবেন। আমি ফোন নাম্বারটা হচ্ছে উপরে দিয়ে দিবানে, স্ক্রিনের উপরে দিয়ে দেবানে। ওই নাম্বারটা যখন তখন ওনারে ফোন দিলে পাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি ওনারে ফোন দেন, বিশেষ করে যশোর সাতক্ষীরা জেলার ভিতরে যদি আপনারা থাকেন, তাহলে ফোন দিলে ওনারে সাথে সাথে পাবেন। তো সাথে সাথে ফোন দিবেন। যদি কোনো বিষাক্ত কোনো সাপ যদি দেখে থাকেন আপনারা, যে ঘরের ভিতরে উঠছে কিন্তু ঘর থেকে বের হচ্ছে না, কিংবা আপনাদের কোনো কোনো অঞ্চলে তো আছে যে মেটে ঘর বাড়ি, মানে মেটে বলতে হচ্ছে মাটির ঘর বাড়ি। তো মাটির ঘর বাড়িতে বিশেষ করে হচ্ছে আপনার কালাস সাপ, জায় সাপ, মানে এই যে গোখরা সাপ, আরও বিষাক্ত বিষাক্ত ধরনের সাপ কিন্তু উঠে থাকে। তো যদি এরকম কেউ কিছু দেখে থাকেন, তো সাথে সাথে আপনারা হচ্ছে এনারে কল করবেন। আমি আবারও বলছি, যদি সাতক্ষীরা অথবা যশোর জেলার ভিতরে হয়ে থাকে আপনার বাসা, তাহলে এনার কাছে কল দিলে এনারা কিন্তু পেয়ে যাবেন। তারপরে ইনি গিয়ে রেস্কিউ করবেন, ইনি গিয়ে সাপটারে ধরবেন, ধরে নিয়ে চলে আসবেন। আর তারপরেও যদি আর একটা কথা আপনাদেরকে জানায়, যে মূল বিষয়টা, ইনি কিন্তু শুধু সাপ ধরেনি না, সাপগুলো কিন্তু যদি আপনার সাপে কামড়ায়, মনে করেন যে সাপে কোনো বাচ্চার কামড়াইছে, বড় মানুষ, মানে যে কোনো বয়সের মানুষরা যদি সাপে কামড় দেয়, তাহলে কিন্তু ইনি কিন্তু তারেও চিকিৎসা করেন। বিশেষ করে যদি আশেপাশে হয় কিংবা সেরকম যদি পর্যায়ে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তুলা রাশি আছে, তুলা রাশি তো আপনাদের গ্রাম অঞ্চলে সবার এলাকায় থাকে। ওনাদেরকে দিয়ে হাত চালক দিয়ে দেখা যাচ্ছে দিলে বিষ যতটুক পর্যন্ত ওঠে, হাতটাও কিন্তু ততটুক পর্যন্ত ওঠে। তারপরে হচ্ছে বিষ আস্তে আস্তে নামে যায়। আর যদি তাতেও কাজ না হয়, তো ইনি হচ্ছে কিছু কিছু গাছটা খাওয়াই দেয়। আর হচ্ছে আপনার যদি তাতেও কাজ না হয়, লাস্ট করে ইনি হচ্ছে যে চিকিৎসাটা দেন, সেটা হচ্ছে যে জায়গায় সাপটা কামড়ায়, মানে কামড় দেয় আর কি, সেই জায়গাটা হালকা করে বিলেট দিয়ে চিরে, হালকা ওই চিরে নিজের গালের ভিতরে হচ্ছে আপনার ওষুধ দিয়ে এবার চুষতে থাকে, রক্তটা চুষে চুষে ফেলাই দেয়, মানে বিষটা ওনার গালের ভিতরে চলে যায়। তারপর উনি ফেলায়। আমরা একেবারে মুভির মতো দেখছি, আমরা যে দেখি না বিভিন্ন ধরনের যেসব আগে যেসব সিনেমায় দেখতাম, যে বিদের মেয়ে দোস্ত না, অথবা বিভিন্ন সাপের ছবিতে হচ্ছে সাপ কামড় দিলে একজন যে হচ্ছে গাল দিয়ে হচ্ছে বাঁচাইতো, মানে বিষ উঠাইয়ে বাঁচাইতো, রক্ত তুলে দিত। আসলে কিন্তু এরকম কিছু হয় না, এসব হচ্ছে ভাওতাবাজি, এসব হচ্ছে মিথ্যা কথা। কিন্তু যারা কবিরাজ, এই যে লোকটা, ইনি কিন্তু হচ্ছে গাছটা দেন গালের ভিতরে, দেওয়ার ফলে ইনি যখন ওই মানে সাপ যারে কামড় দেয়, সাপটা যারে কামড় দেয়, তিনি কিন্তু তার যদি পায়ে কামড় দেয়, তার পা ধরে হচ্ছে উনি গাল দিয়ে চষে 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 বিষটা ফালাই দেয়, রক্তটা ফালাই দেয়। ওনার গালের ভিতরে কিন্তু ঔষধ থাকে, মানে গাছটা ঔষধ থাকে, যে কারণে ওনার কিছু হয় না। একেবারে মুভির মতো এরকম হয়, মানে মুভিতে যেমন আমরা দেখি আর কি, তেমনটা হয়। কিন্তু ওনার কিন্তু বিষের কোনো প্রতিক্রিয়া হয় না। উনি কিন্তু খুব দক্ষ একজন। আমি এসব মানে যে কোনো কবিরাজি হোক আর যাই হোক, আমি এসব বিষয়গুলো বিশ্বাস করি না কখনো। কিন্তু আমাদের এলাকায় যেহেতু, আর আমার দেখার চোখে অনেক জনের দেখছি যে মানে প্রাণ বাঁচাইতে আর কি, অনেকজনের সাপে কামড়াইছে, ইনি হচ্ছে চিকিৎসা দিয়ে তারে হচ্ছে বাঁচাইছে। এক কথায় বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু ওই যে কথায় বলে না যে হিল্লা, কারো না কারোর দ্বারাই তো সহযোগিতা পাওয়া যায়, কারো না কারোর দ্বারাই তো আল্লাহ বাঁচান। তো আমি মনে করি এই লোকটার দ্বারাই অনেক মানুষের জীবন আল্লাহ বাঁচাইছে। আমার এলাকায়, আমার জেলায়, সাতক্ষীরা জেলায়, আমার যশোর জেলা সাতক্ষীরা জেলায়, যেমন হচ্ছে ঝিউরগাছা থানা, আমাদের মনিরামপুর থানা, কেশবপুর থানা, বিভিন্ন হচ্ছে কলারোয়া থানা, বিভিন্ন থানায় কিন্তু এনার অনেকে চিনেন। আর সাপ যদি ঘরে ওঠে বা কাউরে কামড় দেয়, সাথে সাথে কিন্তু এনার কাছে চলে যায়, এনার ফোন নম্বরে ফোন দেন। অনেক দূর থেকেও দেয়, বেনাপোলের দিক থেকেও দেয় এনার কাছে, জানে যিনি ভালো করতে পারেন, চিকিৎসা দিতে পারেন।
শুধু সাপ ধরা বা সাপে কামড়ানোর চিকিৎসায় দেন না, বিশেষ করে যেমন শ্বাসকষ্টর আরও অ্যাজমা বিভিন্ন ধরনের যেসব হচ্ছে আপনার সমস্যা হয়ে থাকে। ইনি কিন্তু এই যে সাপটা দেখতেছেন না, ওই ধরে নিয়ে আসার পরে সাপটা জিহ্বা সুন্দর করে ইনি ব্লেড দিয়ে কাটেন। তো কাটারও একটা নিয়ম আছে, শনি মঙ্গলবারে হচ্ছে এই জিহ্বাটা কাটে, সুন্দর করে এমনি কাটে ফেলেন। কাটার পরে ওই জিহ্বা দিয়ে হচ্ছে আপনার মান্দুলি ফরে, ওই মান্দুলিটা হচ্ছে যা শ্বাসকষ্ট রোগী থাকে তার গলায় কিন্তু ঝোলাই দেয়। এখন ওই শ্বাসকষ্ট রোগীর যদি ঝোলাই দেওয়া হয়, তারপর থেকে কিন্তু আল্লাহর রহমতে মুক্তি পায়। অনেকে মুক্তি পাইছে, আমার দেখার চোখে অনেকেরই ওরকম মুক্তি মানে সেরে গেছে আর কি। শ্বাসকষ্ট ছিল আগে, কিন্তু এখন কিন্তু বর্তমানে কোনো শ্বাসকষ্ট নাই। আগে হাঁসের গোশ, গরুর মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, পুঁই শাক, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এসব ধরনের মাংস কিন্তু খাইতে পারতো না, কিন্তু বর্তমান তারা সব ধরনের সব কিছুই খাইতে পারে, গোয়াল গুদুম কিছুই হয় না। তার মানে এই জন্য আমি বিশ্বাস করলাম আর কি, নাহলে আমিও এসব বিষয়ে বিশ্বাস করি না। কিন্তু আমার চোখের সামনে যেহেতু এসব ঘটনাগুলো ঘটছে, আমার গ্রামের বাড়ি, সেহেতু এইসব জিনিসগুলো দেখছি। আমার গ্রামের বাড়ি বলে যে আমি স্পন্সর করছি কিংবা আমি যে আপনাদেরকে উৎসাহ করছি তা না। সত্যি কথা বলতে ইনি এসব জিনিসগুলো পারেন এবং রেস্কিউ করতে পারেন খুব সুন্দরভাবে। এবং এই যে মানদুলিগুলো ভরে ভরে যাদের শ্বাসকষ্ট রোগী এদেরকে কিন্তু দেন, দিলে এদের রোগ সারে যায়, আর পরবর্তীতে ওরকম কোনো সমস্যা হয় না। আর একটা কথা কি, রোগ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনার মনে করেন যে এই দিছেন বলে যে পরবর্তীতে কোনো সমস্যা হবে না কি কি এরকম না। আমার দেখা চোখে অনেকজনের সেরে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার ভিতরে যদি কারোর অসুবিধা হয়ে থাকে কিংবা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা বলতে পারবেন না যে ভাই, যে আপনি যে বলছিলেন এরকম এরকম হবে, কিন্তু আমরা তো ওনারে দিয়ে একটা মানদুলি নিয়ে আসছি কিন্তু কোনো কাজ হয়নি কিংবা শ্বাসকষ্ট আবার হয়েছে। ভাই, যদি কারো জন্মগতভাবে হয়ে থাকে, আমি আবারও আপনাদেরকে বলছি, যদি কারো জন্মগতভাবে শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সহজে সারবে না আর কি। তো যদি এমনি হয়ে থাকে শ্বাসকষ্ট কিংবা কোনো একটা কারণে, তো জন্মগতভাবে হইলেও অনেকটাই সারবে, আবার অনেকের সারবে না। আর এক কথায় আল্লাহ তাআলা হচ্ছে বাঁচানোর মরানোর হচ্ছে মালিক হচ্ছে আল্লাহ। রোগ দেন আল্লাহ, আবার আল্লাহ কিন্তু সারেন। কিন্তু কারো না কারো তো ওষুধ দেওয়া লাগে। আপনার কোনো একটা সমস্যা হলে আপনি তো কবিরাজ ডাক্তারের কাছে তো যাবেন। এক সময় তো ডাক্তার ছিল না, কবিরাজের কাছে মানুষ বেশি যেত। এই জন্য আগেকার মানুষ যেরকম মুরব্বীরা বিশ্বাস করে থাকেন, আমরা যেমন এখন ডাক্তারকে বেশি বিশ্বাস করি, কিন্তু একসময় কিন্তু কবিরাজ বেশি বিশ্বাস করতো। আর একটা কথা কি, আপনার হচ্ছে সব কিছুই বেইমানি করলে গাছটাই কিন্তু বেইমানি করে না। আর ওষুধ কিন্তু বানানো হচ্ছে গাছটা দিয়ে, পাতালতা এসব দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয়, তাই না? আবার এই যে সাপের বিষ না হলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কিন্তু তৈরি হয় না, এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না। তো আমি উপরে স্ক্রিনে এনার নাম্বারটা দিয়ে দিবানে, যদি কারোর প্রয়োজন হয়, আমার কথা বিশ্বাস করে থাকেন, বিশ্বাস করবেন না কেন, আমার নিজের চোখে দেখছি। এখন বিশ্বাস করার কথা হচ্ছে আপনারা বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, সেটা হচ্ছে আপনার কাছে। কিন্তু আমার যেটা বলার ছিল, আমি যেটা জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ভবিষ্যতে আমি আরও ভালো কিছু জানানোর চেষ্টা করব। তো সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।